কাঠের ঘানিগুলা যে এইভাবেই রোবটিক গরুটা ঘুরতেছে, দেখেন আমাদের এই রোবটিক গরুটা এইভাবে সেম ঘুরতেছে, আর এখান থেকে এই যে তেলটা পড়তেছে। যেমন এই কাঠের ঘানি ভাঙ্গা সরিষার তেল আমি সিরাজগঞ্জ থেকে আগে এই সেম কাঠের ঘানি সিরাজগঞ্জ যার কাছ থেকে ভেঙে আনতাম, ৫টা ঘানি আছে ভাই এই সেম কাঠের ঘানি, তার কাছ থেকে আমার এই ঘানি সংগ্রহ করা। ওইখান থেকে তেল ভাঙতে ভাঙতে আনতে আনতে অনেকে আর কি চায় যে একটু নাকি আমাদের মেহেন্দিগঞ্জ এরকম একটা ঘানি হোক। অনেকের অনুপ্রেরণায় তারপর আমারও নিজেরও কাছে অনেক ইচ্ছা ছিল যে এই সারা সব আমাদের একদিন এই মেহেন্দিগঞ্জবাসীকে যেমন অর্গানিক ফুড নিয়ে আমি সবসময় খাঁটি পণ্যগুলো আমি তাদেরকে প্রোভাইড করে যাই সবসময়, পরিশ্রম যতই হোক। এই এখন আমি এই মেহেন্দিগঞ্জে এইজন্য তাদেরকে এই ডাইরেক্ট গরুর ঘানিটা আনছি। এখন এটা হচ্ছে রোবটিক গরু। এটা আগের কালকে যেমন আগের সময় আমাদের পূর্বপুরুষের আমলে তারা এই ঘানিটা এটা তেঁতুল কাঠ। আমি সবসময় বলে থাকি যে তেঁতুল গাছ, এটা তেঁতুল গাছ পুরাটা। তেঁতুল কাঠের ঘানি। এইজন্য এটা হচ্ছে রোবটিক গরু। পূর্বপুরুষের আমলে তারা গরু দিয়া ঘুরাইতো। এই যে অন্যান্য উত্তর অঞ্চলে তারা এই গাড়িটা দিয়া গাড়িটা ঘুরায়। এজন্য আমরা ওখান থেকে দেখে আমি আবার এটা বানিয়ে আনলাম আমাদের মেহেন্দিগঞ্জে, যাতে সকলকে আমি ভালো তেল এবং খাঁটি পণ্য দিয়ে হেল্প করতে পারি এই আশা প্রত্যাশায়। প্রায় ১.৫ লক্ষ টাকার মতো যায় এই ঘানিটায়। আর আবার আনুষঙ্গিক তো ঘর বানাইতে তো আছেই। আর আমি চাই সকলকে একটা নিউজ দিতে চাই, আপনারা সবসময় একটু ভালো পণ্যটা খান। প্রয়োজনে বাসায় নিজেরা তৈরি করে চেষ্টা করবেন। কারণ ভালো পণ্যটা খেলে আপনাদেরই উপকার হবে। সরিষা আনতে গিয়ে খুবই একটা কস্টিং বেশি হয়ে যায়। যেমন উত্তরাঞ্চল থেকে সরিষা আনতে গেলে ৳৫০০-৬০০ বস্তা প্রতি, মন প্রতি খরচ হয়ে যায়। আর ঢাকায় এখন বর্তমানে ৳৪৪০০ মন সরিষা চলতেছে। এজন্য এই হিসাব করতে গেলে দেখি আমার অন্তত লাভও যদি নাও করি, প্রফিটটা আনতে গেলেও ৳৩০০ র মতো সেল করতে হয়। এখন বর্তমানে আমি ৳৩০০ ই সবার জন্য রাখতেছি। পরবর্তীতে যদি সরিষার দাম কমে বাড়ে সেক্ষেত্রে আবার দামও কমবে, এটাই হচ্ছে আশা। ওইটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। কিভাবে এই তেলটা উৎপাদন হয় সেটা দেখলো, এবং আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই জনি খান হারানো দিনের ঐতিহ্য ফিরিয়ে এনেছে, তো আপনারা এলাকাবাসী এটা কিভাবে কোন চোখে দেখেন এবং তার এই উদ্ভাবনী শক্তিটাকে আপনারা কিভাবে দেখতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জনের এই পুরনো দিনের যে গানি ভাঙার তেলের একটা প্রথা ছিল, এটা নতুন করে চালু করছে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং তার ব্যবসার সর্বাত্মক উন্নতি কামনা করি। এলাকাবাসী হিসাবে আমরা চাইব তার ব্যবসায়িক সফলতা অর্জন করুক। মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ড বদরপুরের খানবাড়ি, এখানে একটা গানিভাঙা সরিষার তেলের মানে আগে আমরা গরু দিয়ে দেখতাম, এখন মোটর দিয়ে ইলেকট্রিক সাহায্যে গানিভাঙার সিস্টেমটাই করেছে উনি।